দিনটা ছিল ১২ই মে, পরের দিনকে ১৩ই মে। তো তার আগের দিনকে মানে ১২ই মে সবাই এসছে। ঘরটা একটুখানি অগোছালো, কিছু মাইন্ড করো না। তো সবাই তখন এসছে মাম্মামকে দিয়ে কেক কাটাবে বলে। মাম্মাম ওর পাপা কেক কাটবে, তো এখানে কেক ঠেক পুরো রেডি। আর এদিকে একটু আমরা আলোচনা করছি পরের দিনের মেনু নিয়ে। তো হুট করে ঠিক করা হয়েছে। এই দিকে মানে রাত্রি ১২টা বেজেও গেছে এবং কেক কাটা শুরু হয়ে গেছে, লাইট অফ করে দিয়েছে। কেক কাটছে বাবা মেয়ে, আর ড্রেসটা তার বাবারই দেওয়া। তাই সেদিনকেই আমি মাম্মামকে পরিয়েছিলাম। আমার যতটুকু পেরেছে মাম্মামকে আমি মানে সাজিয়েছি। তো দুজনে মিলে কেক কাটছে আর মাম্মাম ভয় পেয়ে গেছে, এগুলো কী হচ্ছে আমার সাথে? এত লাইট, এত জ্বলজ্বল করছে, আমি তো এই সময় ঘুমাই, এত লোক এখানে কী করছে? ও দেখো, ও চোখ মুখ দেখো, মানে রীতিমতো মানে ভয় পেয়ে গেছে। তো যাই হোক, দুজনে মিলে কেক কাটলো। আ ১ম মাম্মামের ১ বছর পূর্ণ হলো। ভেবেছিলাম জন্মদিনটা করব না। কিন্তু হুট করে ঠিক করা হলো যে না, ১ম বছর জন্মদিন বাবাই বেসিক্যালি বলল যে না, ১ম বছর করি, ছোট করে হলেও করি। যেহেতু অন্নপ্রাশনটা মোটামুটি বড় করেই করা হয়েছে, তো সেই জন্যই জন্মদিনটা আমরা করছি ছোট করে। এইদিকে টুকিটাকি একটু বেলুন দিয়ে ঘরটাকে সাজানো হয়েছে, আর এইদিকে মাম্মামকে আমি রেডি করাচ্ছি। কিন্তু রেডি করানো তো হলো না, ওদিকে মাম্মাম ওইদিকে ঘুমিয়ে পড়েছে। এইদিকে আমার মানুষজনকে খেতে দিতেও পারছি না, কারণ কেক কাটা হয়নি। তাই জন্য আমি আমার হাসব্যান্ডকে বললাম, তুমি তোমার কেকটাকে কেটে ফেলো, মাম্মাম পরে উঠলে তারপর না হয় আমরা কেক কাটবো ঘরের লোকেরা মিলেই। সবার সামনে হলো না, কী করা যাবে? সবাই তো অপেক্ষা করছে, তাই জন্য ওর বাবাকে বললাম তুমি কেকটা কেটে ফেলো। তার জন্য ও একাই কেক কাটতে বসে গেছে। ড্যাড সোমনাথ বলে কেকটাতে লেখা আছে, কিন্তু এই কেকের টেস্ট আমি একদমই পাইনি, বিশ্বাস করো। তো যদিও কেকটা খেতে খুব ভালো, হোয়াইট ফরেস্ট মিয়ামর থেকে আনা। তো আমি ওকে বললাম তুমি কেকটা কেটে ফেলো, মামাম যখন উঠবে তখন না হয় আবার কেক কাটা যাবে। ভেবেছিলাম দুজনকে পাশে বসিয়ে আগের দিনের রাত্রিবেলার মতন সুন্দর করে আবার সবার সামনে এইভাবেই কেকটা কাটবো, কিন্তু হলো না। আমি ভেবেছিলাম খাবার দাবার সাজিয়ে সুজিয়েই দেবো, কিন্তু সেটাও হলো না। তো ওকে ও আগে কেকটা কেটে নেবে, তারপরে আমরা মানে মানুষজনদের খেতে দিতে পারবো, দেরিও হয়ে যাচ্ছে। তো এদিকেও কেকটা কাটছে, লাইট অফ করে দিয়েছিলাম সেমভাবেই। আর এদিকে সবাই মিলে দেখো ওকে ভূত সাজিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ছোট ভাই আমার, গুল্লু। মানে ওকে আমরা ভালোবেসে গুল্লু বলেই ডাকি, মানে মামার ছেলে। আর এই দেখো ও মানে এখানে কেক কাটাকাটি করছে। এটা হচ্ছে বড়দা ভাই, এটা হচ্ছে একটা দাদা, এই যে এটা হচ্ছে আমার দেওর। তোমার তো মোটামুটি চেনোই, এই মাসিমণি। আমি শাড়ি পরেছিলাম সেদিনকে। আর এইদিকে মাম্মা ঘুম থেকে উঠেও গেছে, আর এদিকে অলরেডি কত মানে যেই কজন মানুষ ছিল ওরা চলেও গেছে, আর অল্প কিছু মানুষ রয়েছে, কাকিমণি, আমরা সবাই। তো মাম্মামকে আমি রেডি করেছিলাম, ওর অন্নপ্রাশনে যে সমস্ত টুকিটাকি সোনার জিনিস পেয়েছিল সেগুলো দিয়ে ওকে আমি সাজিয়েছি। আর ওই দেখো, ওকে আমি প্লেট দিয়ে সাজিয়ে দিয়েছি ফ্রাইড রাইস, মাংস, ডাল, লুচি, পায়েস। আমার মার তরফ থেকে ছিল রুপোর বাটি চামচ জন্মদিনের উপহার হিসেবে, সেটাতে ওকে পায়েস খাওয়ানো হয়েছে। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার মাম্মাকে একটা আংটি দিয়েছে, সোনার আংটি। তো কিছু কিছু ছবি তুলেছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই ছিল সেই দিনকের পুরো গল্পটা, ঘটনাটা। এইভাবেই দিনটা চলে মানে পুরো কেটে গেছিলো মাম্মামের জন্মদিন করে। খুব এক্সাইটেড ছিলাম। তো সেটা আমার হাসব্যান্ড পূরণ করেছে যে না, চলো করি। তো এই ছোট ছোট কিছু স্মৃতি তো থেকে যাবে। তাই কিছু ছবি তুলেছিলাম ওর বাবার আর হচ্ছে আমার মেয়ের। তো এইভাবে সেদিনকে দিনটা কেটে গেছিলো। জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে ভিডিওটা আজকে এইটুকুই রাখলাম, এর থেকে বেশি ক্লিপ আমি নিতে পারিনি, যেটুকু আমি নিয়েছি সেটুকু তোমাদেরকে দেখালাম।